নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে মানুষের কাছে যেতে হবে। বগুড়া ও শেরপুরে নেতাকর্মীদের তারেক রহমান কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন সিরাজগঞ্জের জনসভায়। ভোটে জিতলে সবাইকে নিয়ে মানবিক দেশ গড়বে জামায়াত সহ 11 দল। কুমিল্লায় নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রুখে দেওয়ার প্রত্যয়। ছুটির দিনে রাজধানী সহ সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচারণা। মানুষের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের, পরিকল্পনার বাস্তবায়ন চান ভোটাররা। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই, জিততে হবে ভোটে, জানালেন ইসি সানাউল্লাহ। নিরাপত্তায় মাঠে থাকবে বিজিবির 37,000 সদস্য। এবং নিউমারিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে শ্রমিকরা। বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি। বিশৃঙ্খলা হলে ব্যবস্থার ঘোষণা কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জুলাই শহীদদের ত্যাগ সার্থক করতে দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুরে নির্বাচনী জনসভায় গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ধানের শীষ জয়ী হলে এনজিও থেকে কৃষকের নেয়া ক্ষুদ্র ঋণ শোধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। স্লোগানে মুখর উত্তরের জনপদ, উচ্ছ্বাসের ঢেউ তিস্তা পারে। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন তারেক রহমান। রংপুরের মাটিতে 2 দশক পর আগমন বিএনপি চেয়ারম্যানের। বাঁধভাঙা জোয়ার পুরো মাঠ জুড়ে। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারম্যান এসে পৌঁছান রাত 8:30 নাগাদ। সে সময় রংপুরের জনপদে স্বাগত জানান বিভাগটির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। মঞ্চে ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই জুলাই শহীদ আবু সাইদ সহ জীবন উৎসর্গ করা সবার ত্যাগের কথা স্মরণ করেন। আবু সাইদ সহ যে 1400 ব্যক্তি শহীদ হয়েছে, যে 1400 ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর ত্যাগের মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে। জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এলে রেজিস্টার্ড এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নেওয়া কৃষকদের ঋণ মকুব করে দেওয়ার ঘোষণা দেন তারেক রহমান। ধানের শীষ 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দেব ইনশাআল্লাহ। জুলাই সনদ ইস্যুতে বিএনপি চেয়ারম্যান বলেন, 31 দফার মাধ্যমে তাদের দল অনেক আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। শহীদ আবু সাইদ ও ওয়াসিম সহ জীবন বিলিয়ে দেয়া ত্যাগীদের সম্মানে আগামী নির্বাচনে ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন তারেক রহমান। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। তাদের 2 জন সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। তাদের মানুষগুলা ভালো
আর আমাদের মানুষগুলা খারাপ। কেউ যেন কারো ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই জন্য 12ই ফেব্রুয়ারি কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। উত্তরের জনপদ তিস্তাপাড়ের রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করবেন তারা। বলেন, বঞ্চিত উত্তরের জনপদ হবে আগামী দিনে বাংলাদেশের নতুন রোল মডেল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, রংপুর। উত্তরবঙ্গে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত কর্মসূচির বাইরেও জনতার ঢলে বিভিন্ন পথসভায় বক্তব্য দিচ্ছেন তিনি। বেলা 11টায় বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। শহরের হোটেল নাজ গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগ দেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। পরে সিরাজগঞ্জের জনসভায় যোগ দিতে রওনা দেন তারেক রহমান। পথে বগুড়ার শেরপুরে পথসভায় বক্তব্য দেন তিনি। এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। পরে জনতার ঢল রাস্তায় নেমে আসায় শাহজাহানপুরে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জনসভাস্থল বিসিক শিল্প পার্কে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণের মধ্যে এই সিরাজগঞ্জে যে বেসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, যে মাঠটি রয়েছে, সেখানে তিনি আসবেন এবং নির্বাচনী প্রচারণা জনসভায় তিনি যোগদান করবেন। আপনারা জানেন যে উত্তরবঙ্গ থেকে গত পরশুদিন অর্থাৎ রাজশাহী থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা জনসভা তিনি শুরু করেছিলেন এবং রাজশাহী, নওগাঁ, বগুড়া শেষে গতকাল তিনি রংপুরে জনসভা করেছেন এবং আজকে তিনি এখন বগুড়া থেকে রাত্রে যাপন করে তিনি বগুড়া থেকে এখন ইতিমধ্যে তিনি সিরাজগঞ্জের পথে রয়েছেন। 10-15 মিনিটের মধ্যে তিনি সিরাজগঞ্জ এলাকায় এসে পৌঁছবেন। এই জনসভায় তিনি যোগ দিবেন এই মঞ্চে এবং তিনি নির্বাচনী প্রচারণায় তার ধানের শীষের প্রতীকের পক্ষে তিনি ভোট চাইবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে তিনি বগুড়া থেকে রওনা দিয়েছেন দুপুর 12টা নাগাদ এবং তার পরপরই রাস্তায় কয়েকটি জায়গায় মানুষজনের ভিড় ছিল তাকে দেখার জন্য, তার নেতার বক্তব্য শোনার জন্য। তিনি শেরপুরে কিন্তু নেমে ছোট্ট একটি পথসভায় তিনি বক্তব্য রেখেছেন। তিনি আবারও ধানের শীষের পক্ষে তিনি ভোট চেয়েছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। এখন দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জের যে মাঠের যেই ইন্ডাস্ট্রিয়াল পার্কটি রয়েছে, পার্কের মধ্যে বিশাল জায়গা যেখানে ধুধু বালুচর এবং প্রচন্ড রোদের মধ্যেও কিন্তু সাধারণ মানুষ তারা অপেক্ষায় আছেন। তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন, তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় তিনি যুক্ত হবেন। নেতাকর্মীদের আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন তারেক রহমান, সেই প্রত্যাশায় তারা রয়েছেন। একই সঙ্গে এই সিরাজগঞ্জ এলাকার এবং উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নের বিষয়ে তিনি যে বক্তব্য রাখবেন, যে উন্নয়নের প্রতিশ্রুতি দিবেন, সেই প্রতিশ্রুতিগুলোর জন্য তারা আছেন, অপেক্ষা আছেন। সেই বার্তাগুলো নিয়ে তারা সাধারণ মানুষের কাছে তারা পৌঁছাবেন, মানুষের কাছে তারা ভোট চাইবেন ধানের শীষের পক্ষে এবং আগামী ফেব্রুয়ারি যদি তারা জয়যুক্ত হতে পারেন, বিএনপি জয়যুক্ত হলে তারেক রহমান তার পরদিন থেকে দেশের উন্নয়নের কাজ করবেন, সেটি কিন্তু তারেক রহমানের আগে সমাবেশে বলেছিলেন। তো সেই প্রত্যাশা আসেন নেতাকর্মীরা এই সিরাজগঞ্জের এই বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার এই মাঠে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সবশেষ খবর। সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্ক থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। ভোটে জিতলে সবাইকে নিয়ে মানবিক দেশ গড়বে জামায়াত সহ 11 দল। কুমিল্লা নির্বাচনী জনসভায় দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা দিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ঐক্যের নেতারা। স্লোগানে মুখরিত কুমিল্লার 14 গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। নির্বাচনী জনসভায় অংশ নিতে উপস্থিত নানা বয়সী মানুষ। একে একে মঞ্চে আসেন 11 দলের শীর্ষ নেতারাও। অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় যে পরিবর্তনের শুরু, তার ধারাবাহিকতা আগামী নির্বাচনে অক্ষুণ্ণ থাকবে বলে মত নেতাদের। নির্বাচনী মাঠে একটি রাজনৈতিক দলের পেশি শক্তির ব্যবহারে সমালোচনা করেন তারা। 24 জুলাই পরবর্তী বাংলাদেশে গণমানুষের চোখে মুখে যে এক নতুন অভিব্যক্তি, নতুন যে প্রত্যাশা আমরা দেখে আসছি, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে
এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুখিয়ে আছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন, এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জামায়াত আমির। বক্তব্যে অঙ্গীকার করেন সবার জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের। নির্বাচনে জয়ী হলে দেশ গঠনে পরাজিতদের সঙ্গী করার প্রত্যাশার কথা জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না, এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের কোনো বাছ বিচার করা হবে না। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব। কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। এরপর কুমিল্লার নিমসারে এক পথসভায় শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সকল জনপ্রতিনিধি থাকবেন জবাবদিহিতার আওতায়। ইনসাফের ভিত্তিতে আপনাদের সকল অধিকার এবং পাওনা আপনাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ। আমরা উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, তার প্রত্যেকটি কাজের দিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন। যদি জনস্বার্থের বিরুদ্ধে তার দ্বারা কিছু হয়, সাথে সাথে ধরে ফেলবেন, ছাড় দিবেন না। এই ধরে ফেলাটাই হবে তাকে সহযোগিতা করা। এরপর কুমিল্লার দাউদকান্দিতে এক পথসভার মাধ্যমে শেষ করেন চট্টগ্রাম বিভাগীয় সফরের দ্বিতীয় দিন। কুমিল্লার বিভিন্ন জায়গায় জনসভাকালে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান জামায়াত আমির। ভুক্তভোগী মজলুম জনগণ ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সঠিক সিদ্ধান্ত নেবে। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে কুমিল্লার বিভিন্ন এলাকায় জনসভা এবং পথসভা করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কার্যক্রমে তিনি এই এলাকার মানুষদের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন, যা বাস্তবায়িত হবে আগামী নির্বাচনে জয়ী হওয়ার পর। শফিক মুন্সি, সময় সংবাদ। কেরানীগঞ্জের শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে চলছে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা। সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঢাকা জেলা জামায়াত কর্তৃক নির্বাচনী জনসভা। এই মুহূর্তে আসলে মঞ্চে বক্তব্য চলছে মঞ্চে, এবং ঢাকা জেলার যে স্থানীয় নেতারা রয়েছেন, বিভিন্ন ইউনিয়নের এবং জামাতের যে অঙ্গ সংগঠনের নেতারা রয়েছেন, তারা ইতিমধ্যে এসে মঞ্চে আসন গ্রহণ করেছেন। সবার অপেক্ষায় এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য। মাঠে এই মুহূর্তে প্রচণ্ড রোদ, সেই রোদকে উপেক্ষা করেই আশেপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে, দাড়িপাল্লার স্লোগান দিয়ে জামাত নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। কেরানীগঞ্জের কোনাখোলার যে শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের মাঠ ইতোমধ্যেই কানায় কানায় ভরে উঠেছে। আরও লোকজন বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেঁটে আসলে এখানে চলে আসছেন তারা, এবং আমরা দেখছি যে শুধুমাত্র জামাতের যে মনোনীত প্রার্থী তারা নয়, এখানে 11 জামাতের যে নির্বাচনী জোট, 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের নেতারাও কিন্তু এখন মঞ্চে উপস্থিত হয়েছেন, এবং নেতাকর্মীরা কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অবাধ উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। ঢাকা জেলায় এই প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিশেষ করে তাকে দেখার জন্য এবং হচ্ছে এই দাড়িপাল্লার যেই ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। মুহুর্মুহু স্লোগান চলছে দাড়িপাল্লার পক্ষে, এবং আপনি দেখছেন যে রাস্তার দুই পাশেই কিন্তু লোকজন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে যতক্ষণ ডাক্তার শফিকুর রহমান এখানে এসে উপস্থিত হবেন, ততক্ষণে হয়তো এই যে গণজমায়েত তা হয়তো
হয়তো আরও দীর্ঘ অঞ্চল ছাড়িয়ে যাবে। ঢাকা জেলার উদ্যোগে এখানে মোট 5টি আসনের প্রার্থীদেরকে নিয়ে এখানে যে জনসভা আয়োজন করা হয়েছে, সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি ইতোমধ্যেই আপনি জানেন যে ঢাকার বাইরে আছে এবং তিনি আজকে বেশ কয়েকটি নির্বাচনী জনসভা সহ পথসভায় অংশগ্রহণ করেছেন। তিনি আমরা যতটুকু শুনছি তিনি হচ্ছে ঢাকার পথে রওনা করেছেন। এখন 3:15 বাজে, ধারণা করা হচ্ছে তিনি 4টার মধ্যে বা 4টার পরে তিনি এখানে এসে জয়েন করবেন। এরপরে সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। 11 দলীয় জোটের শীর্ষ নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন। চলছে সমাবেশ, এখন ইসলামী সঙ্গীত পরিবেশন হচ্ছে। এই ছিল আমার কাছে শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামাতের নির্বাচনী জনসভার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে। সময় সংবাদে আরও থাকছে। দুই অটো ভ্যানে ধাক্কা দিয়ে খাদে বেপরোয়া ডাম্প ট্রাক। নওগাঁর মহাদেবপুরে প্রাণ গেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 কৃষকের, আহত 1, ট্রাক চালক পলাতক। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম নির্বাচনী প্রচারণা। হাট বাজার ঘুরে ঘুরে ভোট চাইছেন প্রার্থীরা। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আর বিগত সময়ে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনায় যারা ব্যর্থ হয়েছেন, জনগণ তাদের আর দেখতে চায় না বলে দাবি জামায়াত প্রার্থীদের। তফসিল অনুযায়ী আর মাত্র 10 দিন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার সুযোগ থাকছে। রাত দিন এক করে মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারকে আকৃষ্ট করতে এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছুটির দিন সকালে খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সিলেট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেন। ঠাকুরগাঁয়ে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল, ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় না, ক্ষমা চায় না। আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে না। মানুষ আগ্রহ ভরে অপেক্ষা আছে, এবার তারা দীর্ঘদিন পরে এবার তারা ভোট দিবে এবং ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সংসদ কার্যকর হবে এবং জনগণের প্রত্যাশার উন্নয়ন হবে। ভোটের লড়ে জামায়াতের প্রার্থীরাও সমানে সমান। পিরোজপুর 1 আসনে দলটির প্রার্থী মাসুদ সাইদি বাড়ি বাড়ি গিয়ে ভোট চান। চাঁদপুর 3 আসনে শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যারা বিগত সময়ে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন, জনগণ তাদেরকে আর দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি। যারা 54 বছরে পরীক্ষায় ফেল করেছে, ফেলু পার্টি, এই ফেলু পার্টিকে দিয়ে কি দেশ চলবে? চলবে না। জনগণ সুখে শান্তিতে থাকতে চায়, জনগণ সুন্দর একটি পরিবেশ চায়, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চায়, যে রাজনৈতিক বন্দোবস্তে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সার্জিস আলম প্রচারণার পাশাপাশি উঠান বৈঠকে অংশ নেন। বাংলাদেশের ক্ষমতা ভালো মানুষের হাতে না যায়, তাহলে বাংলাদেশটা আবার পিছনের দিকে চলে যাবে। নিজ নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে সাম্য ও ন্যায়ের দেশ গড়তে গণভোটে হ্যাঁর পক্ষেও ভোট চান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই জানিয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বললেন, জিততে হবে ভোটে। এদিকে ভোটের মাঠে নিরাপত্তায় 37,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে বিজিবি। শর্ত হচ্ছে স্বচ্ছতা, যা করবেন স্বচ্ছভাবে করবেন, শতকরা 100% নিরপেক্ষ থাকতে হবে। যখন আমি আমার দায়িত্ব পালন করছি, আর কোনো আমার পছন্দ অপছন্দ নাই। সকল প্রার্থী সকল দলকে সমানভাবে ট্রিটমেন্ট করতে হবে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে আমাদের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে।
দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 2 দিনের ধর্মঘটে শ্রমিক সংগঠনগুলো। সকাল থেকে বন্দরের গেটগুলো দিয়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ডেলিভারি করতে দেখা যায়নি। নেই শ্রমিকদের আনাগোনাও, তবে জাহাজে কন্টেইনার ওঠানামার কার্যক্রম চলছে। এদিকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন বিশৃঙ্খলায় জড়ালে কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সময় সংবাদে আরও থাকছে। অবশেষে রাফাহ ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা ইসরায়েলের। কাল থেকে গাজায় ঢুকবে ত্রাণবাহী ট্রাক। অন্তত 70,000 ফিলিস্তিনির প্রাণহানি স্বীকার করল নেতানিয়াহু বাহিনী। নগর মহাদেবপুরে অটো ভ্যানে ডাম্প ট্রাকের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাটকাঠি শিবপুরে সবজি বোঝাই দুটি ভ্যানে ডাম্প ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 জন মারা যান। আহত 4 জনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মারা যান আরও 3 জন। ঘটনার পর পালিয়ে যায় ডাম্প ট্রাকের চালক। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ত্রাণ প্রবেশে রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। কাল থেকে আবার উপত্যকাটিতে ঢুকতে পারবে সহায়তাবাহী ট্রাক। যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য এই সিদ্ধান্তের বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধানের শীষকে জয়ী করতে মানুষের কাছে যেতে হবে, বগুড়া ও শেরপুরে নেতাকর্মীদের তারেক রহমান যোগ দিলেন সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায়। এবং ভোটে জিতলে সবাইকে নিয়ে মানবিক দেশ গড়বে জামায়াত সহ 11 দল। কুমিল্লায় নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রুখে দেওয়ার প্রত্যয়। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।